আচার দেখলেই জিভে জল আসে। টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার আমার তো অনেক পছন্দ। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর গোটা পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া, তারপর দেশি রসুনের কোয়া। রসুন আর জলপাইয়ের একসাথে মিক্স আচার তৈরি করছি, তাই একসাথে দুইটাই দিয়ে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগে রসুন দিয়ে জলপাইয়ের আচার। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি, তাই আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনার স্বাদ মতো দিয়ে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা আমি গলিয়ে নেব। রসুন আর জলপাইয়ের এই আচারটা ভীষণ টেস্ট আমার কাছে লাগে। সরিষার তেল দিয়ে দিচ্ছি আর একটু, তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার, দিয়ে নেড়েচেড়ে নেব অনেকক্ষণ। কি সুন্দর জুস কালার এসেছে, খেতেও মাশাআল্লাহ খুব ইয়াম্মি হয়েছিল। অনেকেই আস্ত জলপাই পছন্দ করেন, তারা সিদ্ধ হওয়ার পর নামিয়ে ফেলতে পারেন। আমার আবার আদা ভাঙ্গা পছন্দ, মানে আমি তেঁতলি নিয়েছি জলপাইগুলো আস্তে আস্তে একটা ঘুটনির সাহায্যে। এইভাবে আচারটা তৈরি করে খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি তেঁতলে নেই সব সময়ই। দেখেন তো কি সুন্দর স্মেল আসতেছে। আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে আমি গোটা পাঁচফোড়ন, তারপর শুকনো মরিচ তেলে একটা মশলা মিক্স করে নিয়েছি, উপরে দিয়ে দেব। এই মশলাটা দিলে পাঁচফোড়নের দারুণ স্মেল আসে এবং খেতেও ইয়াম্মি লাগে। দিয়ে দিচ্ছি উপরে চিলি ফ্লেক্স। তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি জলপাইয়ের আচার।